দাঁড়ায় আছিস? আমার ফোন দিয়ে বললি রাস্তার পাশে আসতে, কি জন্য আসতে বললি সেটা তো ফোন করে বললি না। আমি মনে করলাম তোরা মনে হয় কোনো ঝামেলা করছিস। আরে ঝামলার কিছু না, তোকে একটা কথা বলার ছিল, কিন্তু তুই সামনাসামনি না আসলে কথাটা বলার ইচ্ছা করতেছিল না। কারণ কথাটা শুনলে তুই হয়তো আমাদের প্রতি রাগ করবি। আমার উপর এমন কি করছিস যে আমি রাগ করব? তোরা তো আমার বন্ধু, যা বলবি সামনাসামনি বল, এত ঘুরিয়ে পিছিয়ে কেন বলতেছিস? তুই আগে আমার একটা কথার উত্তর দে। তুই আমাদের ফোনও ধরিস না, ঠিক মতো কথাও বলিস না, আবার দেখা করতে বললে নানান অজুহাত দিস। আমরা কি করেছি তোর সাথে? বন্ধু, ভুলটা আসলে তোদের না, দোষটা আসলে আমারই। আমার মাথার মধ্যে কয়েকদিন ধরে অনেক চাপ সৃষ্টি হয়েছে, যেটা আমি তোদের কখনো বলি নাই। কারণ আমি চাইনি আমার জন্য তোদের মনটাও অনেক খারাপ হয়ে যায়। বন্ধু হয়ে যদি বন্ধুর সমস্যার পাশে না দাঁড়াই, তাহলে ভালো সময়ে একসাথে থাকার কোনো দাম আছে? তুই আমাদের কাছে কষ্ট লুকিয়ে রাখিস, এটা আমাদের খুব কষ্ট দেয়। আমি জানি তোরা আমার পাশে থাকবি, কিন্তু কিছু সমস্যা আছে যেগুলো মানুষকে বলা যায় না। মানুষ যখন নিজের পরিবারের দায়িত্ব নিতে শুরু করে, তখন বুঝতে পারে নিজের ইচ্ছার চেয়ে অনেক কিছু বড় হয়ে গেছে। তুই পরিবারের কথা বলতেছিস, কিন্তু আসল কথাটা বলতেছিস না। বাসায় কি হয়েছে? তোর বাবার কি শরীর খারাপ নাকি টাকার সমস্যা? বাবা আসলে অসুস্থ না, সমস্যা হলো বাবা কয়েকদিন আগে আমাকে বলেছিল, বাবা তুই যদি আমাকে একটু সাহায্য করতি তাহলে হয়তো আমার দোকানটা বাঁচানো যেত। আমি তখন কিছু বলতে পারি নাই, কারণ তখন আমার কাছেই টাকা ছিল। তুই আমাদের কাছে আসিস নি কেন? আমরা সবাই মিলে কিছু একটা ব্যবস্থা করতাম। আমি আসলে জানি রে বন্ধু, কিন্তু আমি আসলে চাইনি তোদের কাছে টাকা নিয়ে আমার বাবার দোকানটা চালাতে। কারণ বন্ধুত্বের মাঝে যখন টাকা ঢুকে যায় না, তখন না সম্পর্কটা বদলে যায়। এই ভয়টা আমার ছিল। বন্ধু, তুই আসলে ভুল বুঝতেছিস। টাকা দিয়ে আসলে বন্ধুত্ব কেনা যায় না, কিন্তু টাকা দিয়ে বন্ধুকে সাহায্য করা যায়। আর এখানে তো তোকে সাহায্য করতেছি না, তোর বাবাকে সাহায্য করতেছি। তোরা আসলে বুঝিস না রে। আজ সকালে বাবার দোকানে গিয়েছিলাম, দেখলাম বাবার দোকানের সব জিনিসপত্র প্রায় বিক্রি হয়ে গেছিল। বাবা শুধু একটা চেয়ারে বসেছিল। বাবা যখন আমাকে দেখলো তখন একটু হাসার চেষ্টা করলো এবং বলল, বাবা তুই চিন্তা করিস না, আমি আবার শুরু করব। তারপর? জীবনে না প্রথমবার বাবাকে জড়িয়ে ধরেছিলাম। তখন মনে হলো বাবার কাঁধটা কতটা দুর্বল হয়ে গেছে। ছোটবেলায় না বাবার কাঁধে বসে আমি মেলা দেখতাম, আর আজ সেই মানুষটার সামনে দাঁড়িয়ে আমি কিছুই করতে পারতেছিলাম না। তুই এখনো কিছু করতে পারিসনি, এই কথাটা ভুল। হ্যাঁ, তুই একা কিছু করতে পারিসনি, এই কথাটা সত্য। আর তোকে একা পারতে হবে না, আমরা তিনজন আছি। তোর বাবার দোকানটা দাঁড় করাতে আমরা যতটুকু পারি করব। বন্ধু, তোরা আসলে করতে চাস? না, চাই না, করব। তুই শুধু একটা জিনিস মাথা রাখবি, আজ থেকে নিজের সমস্যাগুলো নিজের ভিতরে আটকা রাখবি না। তোর বাবা যেমন ছোটবেলায় তোকে হাত ধরে হাঁটতে শিখিয়েছে, এখন সময় এসেছে আমরা তোর হাত ধরে তোর বাবাকে সাহায্য করব। আমি আসলে তোদের কিভাবে ধন্যবাদ দেব আমি জানি না। বন্ধু শোন, ধন্যবাদ দিতে লাগবে না। তুই একটা জিনিস মনে রাখবি, যখন তোর ভালো সময় আসবে তখন আমাদেরকে যাতে ভুলে না যাস। তোদের ভুলবো কিভাবে আমি? তোরা তো আসলে আমার জীবনের সেই মানুষ যাদের সামনে আমি হাসিও দেখাই, কান্নাও দেখাই। তাহলে আজ একটা কাজ করি, বাইকটা ঘুরিয়ে তোর বাবার দোকানে চল। তারপর আমরা চারজন মিলে দোকানটা পরিষ্কার করব। তারপর কি করা যায় বসে ঠিক করব। কিন্তু বন্ধু, তোরা তো আজকে ঘুরতে বের হয়েছিলি। ঘুরতে পেরেছিলাম ঠিকই, যদি আজকে একটা বন্ধুর পাশে না দাঁড়াতে পারি তাহলে ঘোরাঘুরি করে কি লাভ? জানিস বন্ধু, আজকে প্রথমবার মনে হচ্ছে আমি একা না। তুই আগেও একা ছিলি না, শুধু আমাদেরকে ডাকতে একটু দেরি করলি। চল বন্ধু, তাহলে বাবার দোকানে যাই। চল। আর একটা কথা, কি? আজ থেকে তোর বাবার দোকান শুধু তোর বাবার দোকান না, তাহলে? এটা আমাদের চার বন্ধুর দায়িত্ব। তোরা আসলেই পাগল। হ্যাঁ বন্ধু শোন, এই পাগল তিনজন বন্ধুকে তোকে সারা জীবন সহ্য করতে হবে। সহ্য করবো বন্ধু, সারা জীবন সহ্য করবো। হ্যাঁ, অনেক কথা হয়েছে, এখন বাইকটা স্টার্ট দে। ঠিক আছে চল। আর আজকে কিন্তু বাইকটা আমি চালাবো। কেন? কারণ আজকে মনে হচ্ছে আমার পাশে বসার মানুষ আছে। বন্ধু, গাড়িটা কার? গাড়িটা ওই যে তোরা তাড়াহুড়া করে ডাকলেই, আমি একটা চাচুর কাছ থেকে নিয়ে আসলাম তাড়াহুড়া করে। তো তো চল, এই, চল তাড়াতাড়ি বেশি চল। কথা না বলে চল, গাড়ি স্টার্ট দে। চারজনে যাবো, এক গাড়িতে চারজন যাবো। চারজনে যাবো। ওঠ, ওঠ।